ক্যালিবিয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকার তলেই আছেন। সেদিন বিকেলে গিয়েছিলাম নৌকা ভ্রমণে। নৌকা ভ্রমণে যাওয়ার পর আমাদের এলাকার এক মুরব্বী চাচা, যার নাম হাবিব চাচা, তার বলা একটি গল্পের কথা খুব মনে পড়লো, তাই ভাবলাম আপনাদের সাথে সেই গল্পটা শেয়ার করি। গল্পটা শুরু করার আগে বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গ্রামের মানুষদের কাছে হাবিব চাচা শুধু গল্প পাচ্ছিলেন না, তিনি ছিলেন স্মৃতির ভান্ডার, এবং কথা বললে যেন পুরনো দিনগুলো ফিরে আসে। এক সন্ধ্যায় উঠোনে আমরা সবাই বসে থাকলাম। চাচা ধীরে ধীরে সিগারেট কুড়ি ফুঁক লাগিয়ে বললেন, তোমরা আগে শুনেছ দিঘির কথা? আমরা বললাম, না তো। আমি বলি, কিন্তু একদম আলগা মাথায় থেকে শোনো, কাঁপবে না কিন্তু। সবাই হাসলো, কিন্তু চাচার চোখে অদ্ভুত প্রশান্তি। তিনি শুরু করলেন বলা, তখন আমরা 5 তরুণ, আমি, করিম, রব্বানী, জালাল আর মতিউর, রাতের মধ্যেই সিদ্ধান্ত নিলাম দিঘির বুকের দিকে গিয়ে দেখি কি রহস্য আছে। রাতটা ছিল চাঁদনি মিশ্রিত, বাতাসে ঠান্ডা। আমরা নৌকা নিয়ে নামলাম আর শুরু হলো এক অদ্ভুত যাত্রা। প্রথম থেকেই অশান্তি ছিল, পানিতে অদ্ভুত বুদবুদ উঠতে নিভে যাচ্ছিল। নৌকা যেন জোরে জোরে খানিকটা ঘুরে ফিরত। কাজটা প্রথম দিকে খটকা লাগলো না, কিন্তু হঠাৎ করে রব্বানী বলে উঠলো, হাবিব ভাই, দাদা জলিল আর মতিউর কোথায়? আমি ঘুরে তাকাই, জালাল আর মতিউর আর ছিল না। নৌকার তলায় শুধু নীরবতা আর পানির ছোবল। আমরা সবাই চমকে উঠলাম। প্রথমত মনে হলো ওরা পইড়া গেছে তীরে, তাই সবাই চেঁচিয়ে ডাকলাম, কিন্তু তীরটা কিলোমিটার দূর। তারা যদি তীরে পারই হয়েছিল, কম্পাসের মতো দৌড়াতো, কিন্তু ওরা ফিরে আসলো না। চাচা থেমে একটু স্তব্ধ হলেন, আমার বলে চললেন, চিন্তা করলে মজা লাগতো। বললাম, হয়তো কারো হাতে কৌতুক। আমরা 4 জন নৌকা ঘোরাতে লাগলাম, কিন্তু যতই চেঁচাচ্ছিলাম কিছুই শোনা যায়নি। শুধু দিঘির গভীর থেকে আসা এক টুকরো কণ্ঠ, শহরে বাস, শহরে বাস। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে বলছে। কয়েক মিনিটের পর করিম কেঁপে কেঁপে বলল, সেনা ভাই, আমি ওদের ডাকছি কিন্তু ওরা উত্তর দেয় না। আমি এমন সময় বুঝলাম জালাল আর মতিউর প্রথম দুজন ছিল যারা এক মোমেন্টে অদৃশ্য হয়ে গেল। আমরা নৌকা থেকে ঝাঁপ দিলাম তীর ঘেঁষে দেখার জন্য, কিন্তু তীরে কোনো পদচিহ্ন নেই, কেউ গিয়া ওঠেনি। যেন কেউ কেবলই উড়ে গিয়েছে, অথবা পেছন থেকে কিছু কৃত্রিম শক্তি ওদের টেনে নিয়েছে। আমরা পরপর ডেকেছি, লাঠি দিয়েছি, কাঁদিয়েছি, কিন্তু সন্ধ্যার ওই শান্তি যেন আর গভীর হয়ে উঠেছে। মনে হচ্ছিল তীরও আমাদের ফাঁকি দিচ্ছে। চাচা এখানে থামেন, চোখে অচেনা আভাস শোনালেন, কি ভাবছিলেন তখন? পরের 1 ঘন্টার ভিতর রব্বানীও অদৃশ্য হলো। আমরা 3 জন, আমি, করিম আর একটি জালাল বাকি রইলাম। আকাশ ধীরে ধীরে কুয়াশা ঢেকে দিল, আর পানিতে যেন ছড়িয়ে গেল কালো কাটা। আমরা চাইলাম নৌকা নিয়ে চলে, কিন্তু নৌকা আদৌ চলল না। কিছু দৃশ্যত শক্তি নৌকার দড়ি টানলো আর জালের মতো পানি ঘিরে ফেললো। আমরা চিৎকার করতে লাগলাম, আমরা ডাকলাম, কিন্তু চুপচাপ লেগে রইল। এরপর করিমও লাফ দিল। সে লাফ দিলেই তার ছায়া কেটে গেল। শুনেছি তুমি এটা বিশ্বাস করবে না, কিন্তু আমার চোখে আমার ভালো জনটা হঠাৎই নাইট ফেজের মতো কেটে গেল, আর তারপর তার অস্তিত্ব আর নেই। চাচা কণ্ঠ নিচু করে বললেন, আমি শেষ রক্ষা করে একাই কিশোরের মতো তীরে ফিরে এলাম। তীরের লোকজনও সম্মিলিতভাবে আমাদের সাহায্য করলো। ঘন্টার পর ঘন্টা খোঁজ করা হলো, কিন্তু পলকে অদৃশ্য হওয়া 5 জনের কোনো চিহ্ন মিলল না। শুধু দিঘির ওপর এক অদ্ভুত নিঃশ্বাস। হালকা মেয়েলি কণ্ঠে হেসে ওঠে, হি 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 হি, তোমরা এখনো বাঁচছ। আমরা সবাই বোধহয় পাগলের মতো হয়ে গিয়েছিলাম। সবারই মনে হচ্ছিল দিঘির গভীরে থাকা কেউ আমাদের ডাকছে।
সন্তুষ্ট করতে চাইছে। গ্রামের বুড়োরা ভীতি হলো, গলায় বলল, ওরা আগেই বলেছিল দিঘির গভীরে মন্দির ছিল, কিন্তু কেউ সেখানে অশ্রাব্য কিছু জিনিস খেলেছিল। সেই থেকে রাতে দিঘিতে লোক হারায়। তারা বলল, আজান দিলে আরাম মেলে, কিন্তু আমরা তো রাত ছিল, আজান তো ফজরের আগেই বেজে উঠতো। চাচা বলেন, তখন তিনি আরেকটু বেশি কড়া সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা সবাই মসজিদের ইমামকে ডেকে আনলেন আর কোরআন তেলাওয়াত শুরু করলেন। দিঘির ওপর কেউ কিনা স্নান করে হাসছে, তা যেন কোরআনের আওয়াজে হতাশ হয়ে গেল। সে রাতে আমি কাঁদলাম, প্রার্থনা করলাম, আর বারবার ভেবে দেখলাম, কেন আমাদের বন্ধুরা একে একে গায়েব হলো? আমরা কি ভুল কিছু করেছি? আমি কি তাদের নিয়ে কৌতুক করেছিলাম? আমি কি দোষ করেছিলাম যে ভূতের কাছে কৌতুক করলাম? সব প্রশ্ন আমার মাথায় বাজতে লাগলো। পরদিন সকালে কুয়াশা নামতেই দেখা গেল তীরের ওপর ছোট ছোট ছায়া চিহ্ন রাখা আছে, যেমন কেউ উঠে গেছে আবার আচমকা মুছে গেছে। লোকেরা বলল, যারা গায়েব হয়েছে তাদের পোশাকের টুকরো পানি গর্ভে ভাসছে, কিন্তু দেহ নেই। আর সবচেয়ে খারাপ, কেউই ওদের আর ফিরে পায়নি। চাচা ওখানেই বসে বললেন, আমি বাঁচার বিনিময়ে বলি, আমি পরের জীবনে যদি কখনো তীরের পাশে গেলে আমি ওকেই দুধ ভাত দেবি। চাচা মুখ বাঁকিয়ে বললেন, চলো আমি শেষ রহস্যটা বলি। তারা যে অদ্ভুত ভাবে হারায়, ওর বর্ণনা এভাবেই। রাত হলে হাসি কানে পড়ে, একটা কণ্ঠ বলে, দুধ ভাত আনো। তুমি যদি দিচ্ছ ওরা হেসে খেতে বসে, তুমি না দিলে ওরা ধীরে ধীরে তোমার কাছ থেকে তোমার অস্তিত্বের অংশ তুলে নেয়। প্রথমটায় তো লুঙ্গি, পরের বার ওরা কাঁধের গর্ব, পরের নাম, শেষে তোমার অস্তিত্ব মুছে যায়। আমরা সবাই শুনে কেঁপে উঠলাম। চাচা তখন একটু হাসলেন, একটু বিষণ্ণ হাসি। আরেকটা কথা, আমি যখন ফিরে এলাম আমার বন্ধুরা আর আমার নামগুলো গ্রামের কানে মিশে গেছিল। কেউ কয় না, কেউ কয় না, কিন্তু কেউ আসলে কে আমি তা জানতো না। চাচা লোভে হাসলেন, তারপর কণ্ঠ নিচু করে বললেন, আর আমার, হ্যাঁ, আজও মাঝে মাঝে রাতে যখন চাঁদ কেমন করে উঠছে, আমি শুনি একদম নিঃশ্বাস আর একটা কণ্ঠ, হা হা, দুধ ভাত আনছো? গল্প শেষ করে চাচা উঠে দাঁড়ালেন। আমরা সবাই এমন ভাবে কেঁপে উঠেছে যে হাওয়ার ঝপটে কাপড়টা কাঁপছে। মনে হলো চাচা এক ধূমপান ফেললেন, তারপর ধীর গলায় বললেন, যদি কখনো রাতে তোমরা দিঘির কাছে গিয়ে কারো হাসি শোনো, হাসো না, দুধ ভাত দাও না, দ্রুত পালাও। আর যদি কেউ একে একে হারাতে শুরু করে, মনে রেখো, হারানোগুলো যদি ফিরতে না চায়, তোমার ভবিষ্যৎ তাদের হাসিটা হতে পারে। সবাই চুপ, কেউ হাসলো না। রাতেই সেই স্বপ্নের মতো কুয়াশা আমাদের চারপাশে ছুঁয়ে গেল, আর আমরা সবাই কাঁপতে কাঁপতে ভেবেছিলাম কি করা উচিত, কোথায় আশ্রয় নেওয়া উচিত। রাতের শেষে গ্রামের কেউ কেউ বলল, চাচা হয়তো গল্পটা একটু বাড়াই করছে, তবে আমাদের মধ্যে সেই রাতে কেউ আর পুরাতন দিঘির পাশ দিয়ে হাঁটেনি। গ্রামের যারা বয়সে বড় তারা আজও বলে, ফেজার আগেই দিঘির পাশেই কণ্ঠ শোনা যায়। কেউ কেউ শুধু হাসি শোনে, কেউ দেখা সাদা কাপড়, কেউ দেখে কালো হাত। এক সময় সরকারি লোক এসে খনন করে কিছু হারানো মানুষের কোনো লাশ মেলে না, কেবল পোশাকের টুকরো পানির তলায় পাওয়া যায়। আর গ্রামের ছোট্ট স্কুলের শিশুদের মাঝে একটি ডরি রয়ে গেল, দিঘিতে দুধ ভাত না নিলে হারিয়ে যাবে। চাচা চেয়ারের পাশে বসে শেষ ভঙ্গিতে বললেন, আমি জীবনটা পেয়েছি, কিন্তু প্রতিদিন রাতে যদি হাসি কানে লাগে, আমি বুঝি তুমি কই, কেউ আসে কেউ যায়, কিন্তু তুমি যদি একদিন না ফিরে আসো, জানবা ওরা তোমায় নিয়ে গেছে, আর তুমি কেউ হলে ফিরে পাবে না। চাচা একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলে ওঠেন, তাই রাতে বেঁচে থাকো আর দিঘির হাসি দুধ ভাত দিও না, ওরা কেয়ামত করে দিয়ে চলে। আমরা সবাই উঠে এলাম, কেউ উঠোনে দাঁড়িয়ে লাঠি দিয়ে, কেউ নিজের গলাটা ঢেকে, সবাই আনন্দ ভরা নীরবতায় ছুটে গেল। চাচা গল্প শেষ করে থেমে রইলেন, আর আমরা হাসাহাসি করে বললাম, চাচা আরেকটা গল্প। কিন্তু সবাই জানতো আরেকটা গল্প বললে চাচার গলায় যে কষ্টটা আছে সেটাই ফিরে আসবে। কেউ আর রাতারাতি দিঘির কাছে যাবে না। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের গল্পটি। গল্পটি কেমন লাগলো সেটা আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।